অনেকদিন বাদে আমরা 4 জন ফ্রেমবন্দি হয়েছিলাম। হাই, দিস ইজ মি সুস্মিতা। কেমন আছেন আপনারা সবাই? চলুন শুরু করি আজকে আমার নতুন একটা ডেইলি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফার্স্টে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। অ্যান্ড আমি প্রতিদিন তোমাদের সাথে একটা করে ডেইলি ব্লগ শেয়ার করব বলে চিন্তা করি, বাট শেয়ার করা হয় না। ইভেন অনেক ভিডিও করে রাখি, বাট সেগুলো আসলে জোড়াতালি দিয়ে এডিট করাও হয় না। তোমরা আমাকে জানিও যে আমার ডেইলি ব্লগ তোমাদের কাছে কেমন লাগে। যদি তোমাদের থেকে রেসপন্স পাই, অবশ্যই আমি তোমাদের সাথে আমার প্রতিদিনের একটা করে ডেইলি ব্লগ শেয়ার করার ট্রাই করব। এরপরে আমি আমার বেডটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিই। আর আজকে আমার বেডটা এত বেশি সুন্দর লাগছিল যে আমি অনেকগুলো ভিডিও নিয়েছি, তোমাদের সাথে পরে শেয়ার করব। রিসেন্টলি এই সেলাই মেশিনটা আমি নিয়েছি, আর এটা এত বেশি হেল্পফুল, মানে আমার টুকিটাকি সেলাই করার জন্য বেশ অনেক কাজে দেয়। এছাড়া আমি বেডশিট, তারপর হচ্ছে বালিশের কাভার, এছাড়া ঘরের অনেক কিছুই কিন্তু এখন এই সেলাই মেশিনটা দিয়ে বানাতে পারি। পিন্টারেস্ট ভাইবের ভিডিওগুলো দেখে আমার এত বেশি ইচ্ছা করে যে আমিও ভাবে করে সাজাবো। তো দ্যাটস ওয়াই আমি এই কাপড়গুলো কিনে এনেছি, অনলাইন থেকে কিনেছি, যদি অতটা ভালো না। তো এগুলো দিয়ে আমি আসলে প্রিন্টারেসি ভাইবে আমার ঘরটাকে একটু সাজিয়েছি, সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো বাংলাদেশ থেকে তো আমাকে আসলে এগুলো অর্ডার করা ইম্পসিবল। তো দ্যাটস ওয়াই এখান থেকে কাপড় কিনে সেলাই মেশিনটা দিয়ে নিজে নিজে বানিয়ে নিয়েছি। যে বেডশিটটা এখন পাতানো আছে এটাও আমি বানিয়েছি, এবং কাভার, তারপর আমার সাইড টেবিলের জন্য যে কাভারটা এখন দেখতে পারছো এটাও কিন্তু আমি বানিয়েছি। এটা মনে হয় মেয়েদের স্বভাবজাত অভ্যাস না, এক টুকরো জায়গা পেলে সেই জায়গাটাকে একদম নিজে মনের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করি। আমার এই ঘরটাকে আমি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, এতে করে আমার মনের মধ্যে অনেক বেশি শান্তি লাগে। অ্যান্ড প্রতিটা মেয়েই মনে হয় এক টুকরো জায়গা পেলে সেই জায়গাটাকে সাজাতে শুরু করে। আমি মোটামুটি এই রুম সাজানোর জন্য না অনলাইন থেকে মাঝে মাঝে অনেক জিনিসপত্র কেনাকাটা করি, এবং কিনিও অনেক। তো এটার জন্য মা মাঝে মাঝে আমাকে বকাঝকা দেয় যে তুই কেন এত জিনিসপত্র কিনছিস, বাট আমার না অনেক ভালো লাগে যে যেই জায়গাটাকে থাকবো সেই জায়গাটা খুব সুন্দর করে নিজের মতো করে সাজাইতে। আর এমনি তো আমার সংসার খুবই পছন্দের, একদম সাজিয়ে গুছিয়ে সংসার করব, সবকিছু গোছানো থাকবে একদম স্বপ্নের মতো। এটা প্রতিটা মেয়েরই আসলে স্বপ্ন। আমার সংসারটা গুছিয়ে তোমাদেরকে দেখাই, আই থিঙ্ক তোমাদেরও অনেক ভালো লাগে। আজকে আসলে রান্না বান্না ছিল না, এই জন্য একটু ঘর গোছাচ্ছিলাম। আগে না সুযোগ পেলে একটু মেকআপ কিনতাম, বাট এখন না সুযোগ পেলে একটু ঘর গোছানোর জিনিসপত্র কিনি। আর এটা কিনতে যে আমার এত বেশি ভালো লাগে। আমার এই সাইড ট্র্যাকটা আজকে একটু সুন্দর করে গুছিয়েছিলাম। এরপরে বাইরে দেখি বেশ সুন্দর একটা মেঘ করেছে, মানে মালয়েশিয়াতে ইদানিং বিকালবেলার টাইমটাতে এত সুন্দর একটা ওয়েদার হয়, কি যে ভালো লাগে ওয়েদারটা দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ কি ভীষণ সুন্দর করে মেঘ করেছে। বেশ কিছুক্ষণ বসে বসে মেঘ দেখছিলাম। এরপরে বারান্দায় এসে দেখি ঝুম বৃষ্টি, আর যেহেতু আমার বাসার পাশে পাহাড়, এটা দেখতে আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো আমার ফুল বেডরুমটা, আমি আবার বারান্দা থেকে একটু ভিডিও নিচ্ছিলাম। মানে আমি আজকে অনেক ভিডিও নিয়েছি, আমার এত ভালো লাগছে। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, একটু চটপটা কিছু খেতে মন চাচ্ছিল। আমি এরপরে বেশ ঝাল করে একটা মশলা নুডলস আর চিংড়ি ফ্রাই করেছিলাম, এটা খেলাম, এবং এর সাথে ছিল হচ্ছে মিক্সড ফ্রুট জুস। এই ভিডিওটা আমি রিলস আপলোড করার পরে অনেকে ভেবেছে এটা ব্লাড, তো এটা আসলে জুস। আজকে যেহেতু মালয়েশিয়াতে অফ ডে, তো এরপরে একটু রেডি হয়ে নি বাইরে যাবো বলে। বেশ অনেকদিন হয়ে গেল বাইরে তেমন একটা যাওয়া হয় না। আর তো অনেকদিন পর ইভা এবং আবিদ ভাইয়ের সাথে দেখা করতে যাবো। বেসিক্যালি আজকের হ্যাংআউটটা ছিল ওদের সাথেই। এরপরে আমি মিট করে ফেলি ইভা এবং আবিদ ভাইয়ের সাথে, সাথে ছিল নাবিল আপু। সো অনেকদিন পরে বেসিক্যালি আমরা 4 জন আজকে বের হয়েছি। এখানে যাওয়ার পরে না আমি তেমন কোনো একটা ভিডিও নিই, আমি টুকটাক 2-3টা ভিডিও করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চিনেন নাকি একে? হ্যাঁ, আমাকে কি চেনেন আপনারা? অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর। আচ্ছা, এরপরে না আমার এখানে আর কোনো ভিডিও নেই যেটা তোমাদের সাথে শেয়ার করবো ব্লগ আকারে। তো এরপরে এখানে বসে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম, আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ ছিল, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এই ছিল আজকের ব্লগটা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার দিও। সবাই খুব ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা। দেখাবে নতুন আর একটা ব্লগে। অ্যান্ড ব্লগগুলো কেমন লাগে প্লিজ আমাকে একটু জানিও, তাহলে আমি নতুন ব্লগ বানানোর উৎসাহ পাই তোমাদের থেকে। তো প্লিজ একটু জানিও যে কেমন লেগেছে। সবাই খুব ভালো থেকো, দেখাবে পরবর্তী আরো একটা ব্লগে। টাটা, বাই বাই, টেক কেয়ার ইয়োরসেলফ।